প্রধানমন্ত্রীর এক বছরের খাওয়া দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গত ১২ জুলাই রবিবার সংসদকে জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বছরের খাওয়া দাওয়ার পেছনে ৩৫ কোটি টাকা খরচ হয়েছে। এদিন জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে রংপুর ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাহবুবুর রহমানের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। তবে এটা কোন অর্থ বছরে সাবেক প্রধানমন্ত্রী খাবারের খরচ সেটা উল্লেখ করা হয়নি। দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হয়ে শেখ হাসিনা ২০০৮-৯ অর্থ বছরের শেষ ৬ মাস থেকে শুরু করে ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম ৩৬ দিন অর্থাৎ ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত টানা ১৫ বছর ৭ মাস ক্ষমতায় ছিলেন। ক্ষমতার শেষ দিনে পালিয়ে যাওয়ার আগে ওই দিনের মধ্যাহ্নের খাবার রান্না হলেও তিনি খেয়ে যেতে পারেননি বলে জানা গেছে। সংসদ সদস্য মোহাম্মদ মাহবুবুর রহমানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাবার খরচের যে হিসেব অর্থমন্ত্রী দিয়েছেন তা আসলে আইনের আওতাধীন নয়। ১৯৭৫ সালে দ্য প্রাইম মিনিস্টার্স অ্যাক্ট বা প্রধানমন্ত্রীর সম্মানী ও সুযোগ সুবিধা সংক্রান্ত আইনে রাষ্ট্রের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে খাবার খরচ যোগানের কোনো বিধান রাখা হয়নি। তবে আইনে প্রধানমন্ত্রীর সামচুয়ারি অ্যালাউন্স বা নিয়ামক ভাতার বিষয়ে বলা আছে। নিয়ামক ভাতা বা প্রচলিত অর্থে আপ্যায়ন ভাতা, যা প্রধানমন্ত্রীর অতিথিদের আপ্যায়িত করতে ব্যয় নির্বাহের জন্য দেয়া হয়। তবে ১৯৯২ সালে দ্য প্রাইম মিনিস্টার্স অ্যাক্ট বা প্রধানমন্ত্রীর সম্মানী ও সুযোগ সুবিধা সংক্রান্ত আইন সংশোধনের সময় এই অর্থ ব্যয়ের কোনো সীমা বেঁধে দেওয়া হয়নি। আইনের ৪ ধারায় সামচুয়ারি অ্যালাউন্স বা নিয়ামক ভাতার বিষয়ে বলা আছে, দ্য প্রাইম মিনিস্টার শিল রিসিভ দ্য ফুল অ্যামাউন্ট স্পেন্ড অন entertainment as sumptuary allowance in a year. 2. The Secretary to the Prime Minister shall be the drawing and disbursing officer of the sumptuary allowance. বাংলায় যার মর্মার্থ হচ্ছে, প্রধানমন্ত্রী বছরে আপ্যায়নে যা ব্যয় করবেন তার পুরোটাই তিনি নিয়ামক ভাতা হিসেবে গ্রহণ করবেন। প্রধানমন্ত্রীর সচিব এই নিয়ামক ভাতার আয়ন ও ব্যয়ন কর্মকর্তা। তবে মন্ত্রীদের সম্মানী ও সুযোগ সুবিধা সংক্রান্ত আইনে তাদের নিয়ামক ভাতা মাসে ১০,০০০ টাকা নির্ধারণ করে দেয়া আছে। প্রতিবেশী বিশাল দেশ ভারতের প্রধানমন্ত্রীর সামচুয়ারি অ্যালাউন্স বা নিয়ামক ভাতা মাসে মাত্র ৩,০০০ রুপি। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ৫০,০০০ টাকা মাসিক সামচুয়ারি অ্যালাউন্স বা নিয়ামক ভাতার মধ্যে আপ্যায়ন ছাড়াও দাপ্তরিক আতিথেয়তার ব্যয়ও অন্তর্ভুক্ত রয়েছে। আইনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই অসীম বা সীমাহীন সামচুয়ারি অ্যালাউন্স বা নিয়ামক ভাতার বিধানের ফল বা কুফল হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বছরে খাওয়া দাওয়ার পেছনে ৩৫ কোটি টাকা খরচ। রাষ্ট্রপ্রধান রূপে রাষ্ট্রপতির অবস্থান রাষ্ট্রের অন্য সকল ব্যক্তির ঊর্ধ্বে। তাই আইনে রাষ্ট্রপতির সামচুয়ারি অ্যালাউন্স বা নিয়ামক ভাতার কোনো সীমা নির্ধারিত নেই এবং এ খাতের ব্যয় সরকারি নিরীক্ষার আওতাধীন নয়। রাষ্ট্রপতির সামরিক সচিব এই নিয়ামক ভাতার আয়ন ও ব্যয়ন কর্মকর্তা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বছরে খাওয়া দাওয়ার পেছনে ৩৫ কোটি টাকা খরচের প্রেক্ষিতে এই বিষয়টির স্পষ্টীকরণের প্রয়োজন রয়েছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া যেতে পারে। বাংলার জানালায় জহিরুল ইসলাম।